দিলাম। বুঝতে পেরেছো? এখন আমরা জানবো সেট প্রকাশের পদ্ধতি কয়টা। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। সেট প্রকাশের পদ্ধতি কয়টা খাতায় নোট করে নিবা। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে তালিকা পদ্ধতি, খাতায় নোট করে নিবা। এক নাম্বার হচ্ছে তালিকা পদ্ধতি এবং ইংরেজি থেকে বলা হয় তাবুলার মেথড। আচ্ছা, এক নাম্বার হচ্ছে তালিকা পদ্ধতি, যেটাকে বলা হয় ইংরেজি তাবুলার মেথড। দুই নাম্বার হচ্ছে গঠন পদ্ধতি। কি পদ্ধতি? গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি ইংরেজিতে বলা হয় কি বিল্ডার সেট বিল্ডার মেথড। তো আমরা জানলাম সেট প্রকাশের পদ্ধতি কয়টা, দুইটা। একটা হচ্ছে তালিকা পদ্ধতি বা তাবুলার মেথড, আরটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেটাকে বলা হয় সেট বিল্ডার মেথড। তো তালিকা পদ্ধতি কি এবং গঠন পদ্ধতি কি, এটা আমরা একটু বেসিক আলোচনা করব। সম্পূর্ণ আলোচনা হবে কিন্তু আমাদের মূল ক্লাসে। আজকে আমাদের বেসিক ক্লাস কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। তো দেখো, তালিকা পদ্ধতি আমরা এখন জানবো। আমি একটা সেট লিখলাম, মনে করো এ সমান জোড় সংখ্যা 2 4 6। এখানে তোমাকে যদি প্রশ্ন করি যে তোমরা বলো তো এখানে এর উপাদানগুলো কি কি, তোমরা বলবা ভাইয়া এর উপাদানগুলো হচ্ছে 2 4 6। তোমরা কিন্তু দেখে কিন্তু তোমরা পড়তে পারবা, সেই জন্য এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। মানে যে সেটের উপাদান সংখ্যা দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে সুনির্দিষ্টভাবে সাজানো থাকে তাকে কি বলা হয়? তালিকা পদ্ধতি বলা হয়। আরেকটা জিনিস লক্ষ্য রাখো, আমি একটা সেট লিখলাম বি সমান, কিছু নাম লিখলাম যে রিমা, তারপর বললাম কি সীমা, তারপর কি বললাম সুমা। এখানে আমি একটা সেট লিখলাম। তোমাকে আরেকবার বলি, সেট কিন্তু বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। সেটের উপাদানগুলোকে কমা দ্বারা আলাদা করে লিখতে হয় এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। তো এই যে আমি বি সমান লিখলাম, আমি তোমাকে যদি বলো তো এখানে কি লিখলাম, তোমরা কিন্তু বলতে পারবা যে এখানে তিনজন মানুষের নাম আছে, সেগুলো হচ্ছে রিমা সীমা সুমা। এগুলাকে তালিকা পদ্ধতি বলা হয়, যেগুলো আমরা পড়তে পারি, দেখি, বলতে পারি। কিন্তু দুই নাম্বার হচ্ছে গঠন পদ্ধতি। এইটা কি? মনে করো আমি একটা সেট লিখলাম ডি সমান বললাম এক্স সাজডেট এক্স জোড় সংখ্যা, মনোযোগ দিবা, জোড় সংখ্যা এবং এক্স লেস দেন 10। তো দেখো, এখন যদি তোমাকে বলি ভাইয়া বলো তো এই জায়গার মধ্যে এই ডি উপাদানগুলো কি কি, তখন তুমি বলবা যে এখানে তো উল্লেখভাবে বলা নাই, কিন্তু কিছু শর্ত দেওয়া আছে। শর্তটা কি বলছে? এক্স সাজডেট এক্স জোড় সংখ্যা, মানে এক্স এর মানগুলো হবে জোড় সংখ্যা এবং এক্স এই চিহ্নটাকে বলা হয় লেস দেন। আমি প্রত্যেকটা চিহ্ন, সেটের প্রত্যেকটা চিহ্ন কিন্তু আমি দ্বিতীয় ক্লাসে কিন্তু দিয়ে দিব ভাইয়া, কোনো সমস্যা নাই। তো এই যে মধ্যে লক্ষ্য রাখো, এই চিহ্নকে কি বলা হয়? লেস দেন বা ছোট চিহ্ন। তো বলছে ডির উপাদানগুলো হবে জোড় সংখ্যা এবং 10 থেকে ছোট। এই পাশে চিহ্ন মানে 1 ছোট 10 বড়। তার মানে জোড় সংখ্যা 10 থেকে ছোট কি আছে? 2 4 6 8। এটাই হচ্ছে আমাদের কি ডি এর উপাদান। প্রথম যে এইটা ছিল, এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি, যা আমাদের শর্ত জুড়ে দিবে। সেট গঠন থেকে যখন আমরা উপাদানগুলো লিখেছি, তখন এইটা কি হইল? এটা হয়ে যাবে কি তালিকা পদ্ধতি, অর্থাৎ এক নাম্বারটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার মানে আমরা বুঝতে পারলাম সেট প্রকাশের পদ্ধতি কয়টা? দুইটা। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, যেগুলো দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে পৃথকভাবে উপাদানগুলো দেওয়া থাকবে। আর সেট গঠন পদ্ধতি হচ্ছে এখানে শর্ত জুড়ে দিবে। কি দিয়ে দিবে? শর্ত দিয়ে দিবে। এই শর্ত অনুযায়ী উপাদান যা হবে তাই হবে তালিকা। তার মানে এটা হচ্ছে তালিকা পদ্ধতি আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো আমরা এখন তালিকা এবং সেট গঠন পদ্ধতি শিখলাম। আরেকটা কথা বলে রাখি, এখানে যে আমি দুইটা ফুটা দিয়েছি, এটাকে সাজডেট বলা হয়। সাজডেটের বাংলা হচ্ছে যেন। কি
কি যেন। এগুলো আমি বলছি প্রত্যেকটা চিহ্নে কিন্তু আমি দিয়ে দিব, প্রত্যেকটা চিহ্নের কি কি নাম বা কাজ কি আমি এগুলা পরবর্তী পর্বে দিয়ে দিব। তো এখন আমরা বিভিন্ন ধরনের সেটের প্রকারভেদ শিখবো। যেমন প্রথম কি আছে সসীম সেট, তারপর কি আছে অসীম সেট। তো প্রথমটা হচ্ছে সসীম সেট। সসীম সেট কি আমি একটু মুখে মুখে বলি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়। কি বলছে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। আমি যদি একটা সেট লিখি এর সমান মনে করো বিজোড় সংখ্যা 1 3, তারপরে কি আছে 5, তারপরে কি 7। তোমাকে যদি বলি বলো এই সংখ্যা এর উপাদানগুলো কি কি, তোমরা সহজেই বলে ফেলবা যে এখানে আছে 1 3 5 7। এটাকে আমরা গণে নির্ধারণ করতে পারি, গুণে শেষ করতে পারি, সেই জন্য এটা হচ্ছে কি সসীম সেট। আমি আরেকটা লিখলাম, মনে করো b সমান, এটা তো তালিকা পদ্ধতি ছিল, আরেকটা লিখলাম যে x such that x মৌলিক সংখ্যা। কি লিখলাম? মৌলিক সংখ্যা এবং x less than 8। তো এটা কিন্তু আছে গঠন পদ্ধতি। তো এইটাও কিন্তু আমি কিন্তু গুণে নির্ধারণ করতে পারবো, গুণে শেষ করতে পারবো। কিভাবে একটু দেখো, আমি তালিকা বানাই। তো বলছে মৌলিক সংখ্যা হবে 8 থেকে ছোট। তো 8 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7। তো এখন দেখো তো, বলো তো এখানে কি কি উপাদান আছে? 2 3 5 7। তো এটা কিন্তু গণে কিন্তু নির্ধারণ করা যায় বা আমরা গুণে শেষ করতে পারি, সেই জন্য এটাকে কি বলা হয়? সসীম সেট বলা হয়। তো এখন জানবো আমরা অসীম সেট। তো অসীম সেট হচ্ছে, আমি সংখ্যাটা মুখে মুখে বলে দিচ্ছি, অসীম সেট হচ্ছে সসীম সেটের বিপরীত। কি বলছি? অসীম সেট হচ্ছে সসীম সেটের বিপরীত, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, তুমি গুনতে গুনতে শেষ করতে পারবা না, ওইটাকে কি বলা হয়? অসীম সেট। যেমন আমি একটা সেট লিখলাম, মনে করো b সমান আর জোড় সংখ্যা 2 4 6 8 10 ডট 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 ডট। এখন যদি তোমাদেরকে আমি বলি ভাইয়া বলো তো এখানে b এর উপাদানগুলো কি কি, তুমি বলবা 2 4 6 8 10, মানে জোড় সংখ্যা ডট ডট দ্বারা কি বোঝানো হয়েছে? এই জোড় সংখ্যাটা চলতেই থাকবে, যার শেষ নাই। তার মানে এখানে 12 আছে, 14 আছে, 16 আছে, 18 আছে, 20 আছে, মানে চলতেই থাকবে। দেখো ডট ডট দ্বারা বোঝানো হয়েছে এটা চলমান, মানে চলতেই থাকবে জোড় সংখ্যা, তার মানে এটার কোনো শেষ নাই। এটা তুমি সারা জীবন যদি গণনা করো তারপর তুমি শেষ করতে পারবে না, এই জন্য এটাকে কি বলা হয়? অসীম সেট বলা হয়। বুঝতে পেরেছো? তো আরো আছে, আমি আরো উদাহরণ দিচ্ছি। মনে করো বি সমান, মনে করো আমি বি ডি সি যা সেট ধরো, কোনো সমস্যা নেই, লিখলাম 1 2 3 4 5 ডট ডট ডট। বললাম এই সেট গুলো তুমি গণনা করো, বির উপাদান গুলো বলো কি কি আছে। তুমি সারাদিনে শেষ করে মানে কুল কিনারা পাবা না, কারণ ডট ডট দ্বারা বোঝানো হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে চলতেই থাকবে। যেহেতু এটা গণনা করে শেষ করা যাবে না, এটা একটা কি হবে? অসীম সেট হবে। কি বলছি? অসীম সেট। তো আশা করি অসীম সেট আর সসীম সেট তোমরা ভালোভাবে সেটি বুঝতে পেরেছো। তো এখন আমরা শিখবো ফাঁকা সেট। কি শিখবো? ফাঁকা সেট। তো এটা মুছে দিচ্ছি। এখন শিখবো কিন্তু আমরা ফাঁকা সেট। ফাঁকা সেটটা কিন্তু আমরা মানে মুখে যখন আমি বলি তখন কিন্তু তোমরা বুঝতে পারবা যে ফাঁকা মানে কি। ফাঁকা মানে কোনো কিছু নাই। ফাঁকা মানে কি? কোনো কিছু নাই। তার মানে ফাঁকা সেট হচ্ছে যে সেটের কোনো উপাদান নাই। কি বলছি? যে সেটের কোনো উপাদান নাই তাকে ফাঁকা সেট বলে। কি বলে? ফাঁকা সেট বলে। ফাঁকা সেটের প্রকাশের চিহ্নটা হচ্ছে এভাবে, এভাবে দিয়ে, সরি ডিমের মতন হয়ে গেল। এটা হচ্ছে কি? ফাঁকা সেট প্রকাশের চিহ্ন। আশা করি তোমরা এই চিহ্নটা পারবা। আরেকভাবে লেখা যায়, তুমি শুধু দ্বিতীয় ব্র্যাকেট দিলেই হবে। এটাও ফাঁকা সেট প্রকাশের চিহ্ন, এটাও কি? ফাঁকা সেট প্রকাশের চিহ্ন। তো আমি মনে করো একটা সেট লিখলাম, মনে করো এর সমান আমি কোনো কিছু লিখলাম না, তার মানে এর উপাদান কি? ফাঁকা সেট, তাই না? তুমি চাইলে এ সমান এভাবে লিখতে পারো বা এ সমান এভাবে লিখতে পারো। এটাকে কি বলা হয়? ফাঁকা সেট। তো আরো আরো কিছু উদাহরণ দিচ্ছি। মনে করো একটা অঙ্ক করে দেখাই। মনে করো আমি লিখলাম a সমান 2 4, তারপরে লিখলাম b সমান 3 5। এখন প্রশ্নে বলছে a ইন্টারসেকশন b নির্ণয় করো। তো দেখো a ইন্টারসেকশন b নির্ণয় করব, a সমান এর উপাদানগুলো বসাবো। তো এগুলো অঙ্ক তোমরা সহজে বুঝবা। জাস্ট শুধু একটু তোমাকে আমি শেখানোর জন্য আমি লিখতেছি, পরে কিন্তু আমি সবগুলো শিখিয়ে দিব যে ইন্টারসেকশন মানে কি, ইউনিয়ন মানে কি।
ইন্টারসেকশন বি মানে বির উপাদানগুলো বসাবো 3 5। ইন্টারসেকশন কতটার মানে হচ্ছে দুইটার মধ্যে যা মিল থাকবে। দেখো কোনো সংখ্যায় কিন্তু উপাদান কিন্তু মিল নাই, যেহেতু মিল নাই তার মানে এটা কি হবে ফাঁকা সেট, এভাবে লিখতে পারো অথবা দ্বিতীয় ব্র্যাকেট। তার মানে আশা করি ফাঁকা সেট কি তোমরা বুঝতে পেরেছো, যে সেটের কোনো উপাদান থাকবে না মানে কিছুই থাকবে না তাকে কি বলা হয় ফাঁকা সেট বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জানবো বেন চিত্র সম্পর্কে। তো বেন চিত্রটা আসলে কোথায় থেকে আসে সেটি হচ্ছে যে জন বেন 1834 থেকে 1883 চিত্রের সাহায্যে সেট প্রকাশের রীতি প্রবর্তন করেন। কে? জন বেন। সেই জন্য এই চিত্রগুলো তার নাম অনুসারে বেন চিত্র রাখা হয়েছে। কি রাখা হয়েছে? বেন চিত্র রাখা হয়েছে। জন বেনের নাম অনুসারে বেন চিত্র রাখা হয়েছে। তো অনেক সময় এমসিকিউ আসতে পারে যে কার নাম অনুসারে বেন চিত্র নামকরণ করা হয়েছে, তখন আমরা আনসারে বলবো কি জন বেন। তো বেন চিত্রকে সাধারণত আয়তকার, বৃত্তাকার ক্ষেত্র ব্যবহার করে লেখা হয়। তো কয়েকটা বেন চিত্রের উদাহরণ আমি এখানে দিচ্ছি। মনে করো আমি এই জায়গার মধ্যে একটা আয়তকার অঙ্কন করি। এটা হচ্ছে একটা আয়তকার যার দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট, এবং এটার ভিতরে আমি দুইটা বৃত্ত আঁকবো, দুইটা বৃত্ত আঁকতাম। তো এই দুইটা বৃত্তের প্রথম বৃত্তকে আমি নাম দিলাম এ সেট, পরবর্তী বৃত্তকে আমি নাম দিলাম বি সেট। ঠিক আছে। আর এখানে যে আয়তকারটা আছে এই আয়তটাকে আমি ইউ দ্বারা প্রকাশ করলাম, ইউ কে বলা হয় সার্বিক সেট। এগুলা পরবর্তী তোমরা বুঝতে পারবা, জাস্ট শুধু বোঝার খাতিরে আমি এভাবে লিখতেছি। তো আমি কিছু উপাদান লিখলাম, মনে করো এই জায়গার মধ্যে এখানে মনে করো 8 লেখা, ঠিক আছে। আর এখানে আমি লিখলাম 2 3 5 6 আমি লিখলাম। এখন এটা হচ্ছে কিন্তু বেন চিত্র। আমি বেন চিত্র আকারে এ এবং বি এর কি উপাদানগুলো আমি প্রকাশ করেছি। এখন আমি তোমাদেরকে বললাম যে ভাইয়া এখন এর উপাদানগুলোকে আলাদা করে লিখো, বি এর উপাদানগুলোকে আলাদা করে লিখো। তো দেখো আমি এর সমান লিখবো, এর সমান হচ্ছে দেখো এর যে বৃত্তটা আছে এই বৃত্তের ভিতরে যা পড়েছে, কি কি পড়েছে, 2 পড়েছে, 3 পড়েছে, আবার কিন্তু 6ও কিন্তু পড়েছে এই বৃত্তটার ভিতরে। তার মানে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে আমি লিখবো 2 3 6। বুঝতে পেরেছো? আবার বি সমান লক্ষ্য রাখো, বি সমান এখানে বির ভিতরে মানে বি যে বৃত্তটা আছে এটার ভিতরে কি কি আছে, 5 আছে আর কি আছে, 6 আছে। তোমরা লিখবো 5 6। তো আগে ছিল কিন্তু বেন চিত্রের সাহায্যে, এখন কিন্তু আমি তালিকা আকারে লিখেছি, যার যার সেট যার যার উপাদানগুলো আমি তার ব্র্যাকেটের ভিতরে লিখে দিলাম। তো এখন কথা হচ্ছে এই জায়গার মধ্যে একটা জিনিস খেয়াল করো, যে এখানে দেখো এই সেটের মধ্যে 6 আছে, আবার এই সেটের মধ্যে কি আছে, 6 আছে। এইটা কিন্তু আমরা বেন চিত্রের সাহায্যে কিন্তু বুঝিয়ে দিয়েছি। এই 6টা দেখো এই বৃত্তের এই জায়গাটার মধ্যে পড়েছে, মানে এই বৃত্তটা এর বৃত্তের মধ্যে পড়েছে, আবার বি বৃত্তের মধ্যে পড়েছে, সেই জন্য এইটাকে বলা হয় কমন বলা হয়। কি বলা হয়? কমন। কমন মানে কি? মিল। আর ওই কমনকে বলা হয় ইন্টারসেকশন বলা হয়। ইন্টারসেকশন মানে কি? কমন। আচ্ছা, তো আশা করি তোমরা বেন চিত্র কি তোমরা বুঝতে পেরেছো, এবং বেন চিত্রকে কিভাবে তালিকা পদ্ধতিতে লিখতে হয় সেটি তোমরা বুঝতে পেরেছো। এখন মনে করো আমি আরেকটু কিছু উদাহরণ দিই। মনে করো এখন তালিকা আছে, আমি বেন চিত্র বানাবো, তাহলে কিভাবে? ও আরেকটা জিনিস, ইউ, এখানে ইউ আছে, ইউ মানে সার্বিক সেট, কত লিখা 8। তার মানে ইউ সমান হচ্ছে 1 থেকে 8 হবে, 1 থেকে 8 এভাবে দেওয়া থাকবে। 8 কিন্তু এই জায়গা থাকতে পারে, এই জায়গা থাকতে পারে, 7 থাকতে পারে, 10 থাকতে পারে, যাই থাকবে তখন তুমি বুঝে নিবা সিরিয়াল ভাবে 1 থেকে 8 পর্যন্ত, 10 থাকলে 1 থেকে 10 পর্যন্ত। বুঝতে পেরেছো? তো দেখো এখন থাকবে তালিকা, আমি বানাবো কি বেন চিত্র বানাবো। একটু মনোযোগ দিবা। তোমরা কিন্তু ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবা, অবশ্যই সাবস্ক্রাইব করবা। মনে করো এখানে আছে বি সমান 2 5 7, তারপর মনে করো সি সমান আছে 3 7 8, আর মনে করো ইউ সমান আছে, মনে করো ইউ সমান 1 2 3 4 5 6 7 8 9। এই সেটগুলোকে আমাকে বলা হয়েছে যে এই বেন চিত্রের মাধ্যমে প্রকাশ করব। তো সেট কয়টা দেখো তো, একটা দুইটা। এখন বলবো এইটা কি, এটা কিন্তু সেট, তবে এটা সার্বিক সেট, এটা ভিতরে লিখবো না, এই জায়গার মধ্যে লিখে বুঝিয়ে দিব। লিখলাম ইউ,
কত পর্যন্ত? 9 পর্যন্ত। তুমি চাইলে এই জায়গায় 9 লিখতে পারো, এই জায়গায় লিখতে পারো, যে জায়গার মধ্যে মন চায় তুমি সেই জায়গার মধ্যে লিখে দিবা, ঠিক আছে? তুমি এখানে লিখে দিলাম। তো যেহেতু সেট কয়টা? দুইটা আছে, বি এবং সি, তো আমি দুইটা বৃত্ত আঁকবো। একটা হচ্ছে বির জন্য, আরেকটা জিনিস দেখো, বির মধ্যে কি আছে? 7, সির মধ্যে আছে 7। যেহেতু দুইটার মধ্যে 7 আছে, তার মানে এই জায়গার মধ্যে এই বৃত্তকে লাগিয়ে আরেকটা বৃত্ত আঁকতে হবে এভাবে। এই বৃত্তের নাম হচ্ছে বি, এটার নাম হচ্ছে সি। তো বির উপাদানগুলো বসাবো 2, তারপর হচ্ছে 5, আর 7 কিন্তু বসাবো এই দুই বৃত্তের মধ্যেখানে। কেন? এই পাশে কিন্তু 7 আছে, তাই না? তো সি গুলা বসাবো 3, তারপর কি আছে 8, আর 7 কিন্তু অলরেডি বসিয়েছি। তো এভাবে সিস্টেমটা যে আছে তালিকা, আমরা বেন চিত্র প্রকাশ করলাম, বেন চিত্র আছে, কিভাবে তালিকা প্রকাশ করব। তো আশা করি তোমরা বেন চিত্র বুঝতে পেরেছো। এখন আমরা জানবো উপসেট নিয়ে। তো উপসেট বিষয়টা কি আমরা এটা আগে জানবো, তার আগে আমি একটা সেট লিখে নিচ্ছি। মনে করো আমি লিখলাম এ সমান, কি লিখলাম? মনে করো এ বি লিখলাম, ঠিক আছে? তো উপসেট বিষয়টা হচ্ছে এখানে এর যে উপাদানগুলো আছে, এই উপাদান থেকে, অর্থাৎ এ এর উপাদান থেকে আমরা যতগুলো সেট তৈরি করতে পারবো, কি বলি? যতগুলো এ সেটের উপাদান নিয়ে আমরা যতগুলো সেট তৈরি করতে পারবো, সেগুলোকে কি বলা হয়? এ সেটের উপসেট হবে। যেমন বিষয়টা খেয়াল করে এভাবে, প্রথম যা আছে তাই, এ বি, উপাদান কয়টা? দুইটা, তার মানে একটা একটা করে লিখবো, এ, তারপর হচ্ছে বি আরেকটা নিয়ে। তো দেখা যাচ্ছে আমরা এই জায়গা থেকে আমরা কয়টা উপসেট তৈরি করতে পেরেছি? একটা, দুইটা, তিনটা। তার মানে এখানে এই সেটগুলা হচ্ছে এ এর উপসেট। কি বলছি? এই সেটগুলা হচ্ছে এ এর উপসেট। আবার আরেকটা জিনিস আছে, এখানে একটা ফাঁকা সেট আছে, এই ফাঁকা সেটও তুমি লিখতে পারো। মনে রাখবা, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট হবে। কি বলছি? ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট হবে। আমি আরেকটা লিখি, বি সমান, মনে করো আছে কি আছে? মনে করো শুধু এ আছে, বা অন্য কিছু বলতে পারো। তো এটার উপসেট কি? প্রথম এর জায়গায় এ একটা, যেহেতু উপাদান একটা একটাই, আর লাস্টে তুমি একটা ফাঁকা সেট লিখতে পারো। তুমি লিখতে পারো ফাঁকা সেট, কারণ আমি আগে বলছি এই ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তার মানে আমরা এই বি থেকে আমরা কয়টা সেট তৈরি করতে পেরেছি? একটা। এই একটা সেটই হচ্ছে বি সেটের উপসেট। আবার ফাঁকা সেটকে তুমি বলতে পারো বি সেটের উপসেট। এখন উপসেট প্রকাশের চিহ্নটা কি, এখন আমরা সেটি জানবো। এখন যদি খেয়াল করো, আমি এদিকে একটা সেট লিখলাম, এটা মুছে দিচ্ছি। মনে করো তোমাদের